হেল্পিং হ্যান্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়ে গেছে, বিভিন্ন কলেজে ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। আমি আজকের এই ভিডিওতে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন বিষয়ে কত সিট, অ্যাডমিশনের লাস্ট ডেট কবে, কাউন্সেলিং ডেট কবে, ফিজ স্ট্রাকচার কেমন, ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে এবং সাবজেক্ট কম্বিনেশন কি হবে, এর সবকিছুই আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাহলে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। এর আমি এই নোটিফিকেশন দুটোর মধ্যে একটি খুলে নিয়েছি। এখানে দেখো, এখানে হচ্ছে লাস্ট ডেট হচ্ছে ভর্তির 7ই আগস্ট 2020 রাত্রি 11:59 PM। আচ্ছা, আর ফর্ম ফিল আপের জন্য ওভারঅল কস্ট মানে শুধু ফর্ম ফিল আপের জন্য 120 টাকা লাগবে। এই হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে কয়েকটি ইম্পর্টেন্ট ডেটস এখানে হচ্ছে দেওয়া আছে, সেগুলো একটু দেখে নাও। লাস্ট ডেট 7/8/2020 রাত্রি 12টা পর্যন্ত, প্রায় মানে 11:59। প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে 8ই আগস্ট সকাল 8টায়। আর যদি কিছু কমপ্লেন থাকে তাহলে এই মেল করতে পারো। দুটো নাম্বার দেওয়া আছে ফোন করার জন্য। কখন করতে হবে না, 8ই আগস্ট 2020 তারিখে সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে। ফাইনাল মেরিট লিস্ট 9ই আগস্ট দুপুর 2টোয় পাবলিশ করা হবে। আর কাউন্সেলিং এবং প্রভিশনাল অ্যাডমিশন কবে থেকে হবে সেটা 8ই আগস্ট 2020 সকাল 10টার সময় জানানো হবে। তো এই কয়েকটা গেল ইম্পর্টেন্ট ডেট, যেগুলো তুমি ভালো করে দেখে নিতে পারো আবারও একবার। আর এরপরে আমরা চলে যাব যে হচ্ছে অ্যাডমিশন পোর্টালে। দেখো, অ্যাডমিশন পোর্টালে আমি কিন্তু অ্যাডমিশন করছি না, শুধু কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের ছবির সাইজ কত হবে, 5 থেকে 50 কেবি জেপিএজি ফরম্যাট বা .jpg ফরম্যাট হতে হবে। আর সিগনেচার হতে হবে 5 থেকে 30, আর মার্কশিট হতে হবে 100 থেকে 150 কেবির মধ্যে। তো এই নিয়ে মোটামুটি এগুলো সব ফিল আপ করার পর এগুলো আপলোড করে এগুলো কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে তুমি সাবমিট করে দিতে পারো। তো এরপরে আমরা চলে যাব সিট ক্যাপাসিটি। দেখো, বিএ অনার্স সিট ক্যাপাসিটি হচ্ছে বাংলা। বিএ অনার্স এর কোন কোন কোর্স আছে, বাংলা এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত, এগুলো মোটামুটি সিট ক্যাপাসিটি দেখো প্রত্যেকটা দেওয়া আছে, কিসে কতগুলো সিট আছে। বাংলা 138, এডুকেশনে 70, ইংলিশে 138, হিস্ট্রিতে 117, ফিলোসফিতে 55, সংস্কৃতে 102। তো মোটামুটি তোমরা সিট ক্যাপাসিটি গুলো দেখে নিতে পারো, বিভিন্ন কোর্সের আছে। আমি যদি সব বলতে যাই তাহলে সময় অনেকটা চলে যাবে এবং ভিডিও লেন্থি হয়ে যাবে। তো তোমরা স্ক্রিন পজ করে দেখে নিতে পারো, এখানে প্রত্যেকটা কোর্সে দেওয়া আছে। দেখো, এবার যে সাবজেক্ট কম্বিনেশন, এখানে বিএসসি অনার্স এর সাবজেক্ট কম্বিনেশন একবার দেখে নাও। বিএসসি অনার্স এর কোর কোর্স মানে এগুলো হচ্ছে তুমি, এগুলোতে অনার্স কোর্স যাকে বলে, এগুলোতে তুমি অনার্স করবে, অনার্স করার কোর্স এগুলো। এই সাবজেক্টগুলোর উপর অনার্স হবে এবং তার হচ্ছে কম্বিনেশন কোর্স, অর্থাৎ দুটো যে জেনেরিক ইলেকটিভ রাখতে হয় বা দুটো হচ্ছে পাস পেপার আমরা যাকে আগে বলতাম, তার মধ্যে তো কম্পিউটার সায়েন্সে যদি কেউ অনার্স করো তাহলে ফিজিক্স আর ইকোনমিক্স এর মধ্যে যে কোনো একটা সে রাখতে পারবে, আর এগুলোর মধ্যে সে একটা রাখতে পারবে। তো এটা হচ্ছে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা দেখে নিতে পারো, ইকোনমিক্স, বোটানি, কেমিস্ট্রি প্রত্যেকটা দেওয়া আছে। তো এরপরে হচ্ছে দেখো বিএসসি জেনারেল একই আছে। বিএসসি জেনারেলের দেখো এতগুলো হচ্ছে সাবজেক্ট আছে বিএসসি জেনারেলের, সেগুলোর মধ্যে তোমরা এই সাবজেক্টটা তোমার ফার্স্ট সাবজেক্ট হবে এবং এগুলোর মধ্যে একটা করে সাবজেক্ট তোমাকে নিতে হবে। ফিজিক্স, নিউট্রিশন, ইকোনমিক্স এর মধ্যে যে কোনো একটা, তারপরে কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স বা জুওলজি, আর ফিজিওলজি বা জিওগ্রাফির মধ্যে যে কোনো একটা। এরপর হচ্ছে বিএ অনার্স। বিএ অনার্সে এই হচ্ছে সাবজেক্ট। তার মধ্যে দেখো তুমি কি কি নিতে পারো হচ্ছে অ্যাজ এ জেনেরিক ইলেকটিভ মানে পাস পেপার হিসেবে যে দুটো সাবজেক্ট নিতে পারবে, তার মধ্যে দেখো হয় হিস্ট্রি নিতে পারো, যদি বাংলা অনার্স হয় হিস্ট্রি নিতে পারো, না হয় পলিটিক্যাল সায়েন্স অথবা মিউজিকের মধ্যে যে কোনো একটা, হয় পলিটিক্যাল সায়েন্স নিতে পারো নয় মিউজিক নিতে পারো। সেক্ষেত্রেও হচ্ছে আবার দেখো ইংলিশ আর এডুকেশনের মধ্যে যে কোনো একটা, অর্থাৎ ইংলিশ এডুকেশনের মধ্যে যে কোনো একটা নিতে পারো, তার ফিলোসফি নিতে পারো, বা পলিটিক্যাল সায়েন্স বা মিউজিকের মধ্যে যে কোনো একটা, সংস্কৃত নিতে পারো, যা ইচ্ছা। এইভাবে মোটামুটি যে কোনো একটা, প্রতি গ্রুপ থেকে যে কোনো একটা করে তোমাকে নিতে হবে।
এবার বিএ জেনারেলের ক্ষেত্রে একই, তুমি বিএ জেনারেলের ক্ষেত্রে তোমার কোর কোর্স হবে বাংলা, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি। তাহলে তুমি যদি বাংলা, প্রথমে তোমাকে হচ্ছে, প্রথম কথা হচ্ছে তিনটা সাবজেক্টের মধ্যে তোমার এই কোর কোর্সের মধ্যে তোমাকে থাকতে হবে, হয় বাংলা নিতে হবে প্রথম, আর গ্রুপ বি, সি, ডি, ই, এফ, এই পাঁচটার মধ্যে যে কোনো আর দুটো তোমাকে সিলেক্ট করতে হবে। এই বিকম অনার্স আর বিকম জেনারেলের জন্য সাবজেক্ট নাম আর কম্বিনেশন গুলো পরে হচ্ছে জানিয়ে দেওয়া হবে টেবিল আকারে, অর্থাৎ চার্ট আকারে। আচ্ছা, এইখানে দেখো একটা সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোর্স এন্ড ক্রেডিট, সেমিস্টার ওয়াইজ কিভাবে কোর্স ডিস্ট্রিবিউশন করা হবে বিএসসি অনার্স এর ক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে। এখানে সিসি মানে হচ্ছে কোর কোর্স, আর এইসিসি কোর মানে হচ্ছে এইসিসি হচ্ছে এখানে পুরোটা দেওয়া আছে। দেখো, এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, এগুলো হচ্ছে কোর্সের নাম দেওয়া আছে। তারপরে হচ্ছে যেটা বল, আচ্ছা এইখানে দেখো স্কিম ফর চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন বিএসসি, বিএ এন্ড বিকম অনার্স, অর্থাৎ টোটাল যে তোমার পুরো যে ছটা সেমিস্টারের কোন সেমিস্টারে কি পরীক্ষা হবে তার কিন্তু টোটাল ভিউ এখানে দেওয়া আছে। একটু ভালো করে বুঝে নাও কিভাবে টোটাল ভিউটা এখানে বুঝতে খুব সুবিধা হবে। দেখো, তোমার কোর কোর্স হচ্ছে 14টা, অর্থাৎ তোমার ছটা সেমিস্টারে 14টা পেপার পরীক্ষা দিতে, মানে অনার্স পেপারে 14টা পেপার পরীক্ষা দিতে হবে। এবং তার মধ্যে এইসিসি কিভাবে হবে সবকিছু আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম সেমিস্টারে মানে ফার্স্ট সেমিস্টারে দুটো পেপারের পরীক্ষা, কোর কোর্সের দুটো পেপারের পরীক্ষা হবে, আর এইসিসি অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সের দুটো কম্পালসারি কোর্সের একটা হবে, অর্থাৎ এনভায়রনমেন্ট ইংলিশ অথবা এমআইএল কমিউনিকেশন আর এনভায়রনমেন্টাল সায়েন্স, এই তিনটার মধ্যে একটা। আর কি হবে হচ্ছে তোমার ইলেকটিভ জেনেরিক, অর্থাৎ জেনেরিক ইলেকটিভের যেটা মানে অর্থাৎ তুমি পাস পেপারের যে দুটো নির্বাচন করেছিলে তার একটা পেপার হবে। আর সেমিস্টার 2 তে তোমার কোর কোর্স অর্থাৎ অনার্সের দুটো পেপার পরীক্ষা হবে, 3, 4। আর আগের যেরকম মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, ইংলিশ, এমআইএল কমিউনিকেশনের একটা পেপার, আর জেনেরিক ইলেকটিভ অর্থাৎ তোমার পাস পেপারে সেকেন্ড পেপার, মানে পাস সাবজেক্টের সেকেন্ড পেপার পরীক্ষা হবে। তো এই হচ্ছে তোমার দুটো সেমিস্টারে গেল। 3 সেমিস্টার 3 তোমার তিনটে অনার্স পেপার পরীক্ষা দিতে হবে। আর তার মধ্যে দেখো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের হচ্ছে একটা পরীক্ষা দিতে হবে, আর জেনেরিক ইলেকটিভ অর্থাৎ পাস পেপারের একটা পেপার, পাস সাবজেক্টের একটা পেপার দিতে হবে। আর ফোর্থ সেমিস্টার কোর কোর্সের 3টা পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের হচ্ছে একটা পেপার, আর হচ্ছে জেনেরিক ইলেকটিভ যে সাবজেক্ট আছে তার পেপার 4, অর্থাৎ তোমার পাস পেপার হচ্ছে সেমিস্টার 4 শেষ হয়ে গেল। আর এইসিসি অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এটাও তোমার হচ্ছে দুটো সেমিস্টারের মধ্যে শেষ হয়ে গেল। আর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হচ্ছে তোমার থার্ড আর ফোর্থ সেমিস্টারে শেষ হয়ে গেল। এবার ফিফথ সিক্স এ কি আছে না, ফিফথ সিক্স এ দুটো দুটো করে অনার্স পেপার, আর ইলেকটিভ ডিসিপ্লিন স্পেসিফিক এর হচ্ছে টোটাল 4টা পেপার পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে টোটাল 6টা সেমিস্টারের 14টা কোর কোর্সের মধ্যে কিভাবে পরীক্ষা পদ্ধতি হবে তার কিন্তু পুরো ছকটা এখানে দেওয়া আছে। আচ্ছা, সেটা হচ্ছে বিএ অনার্স, এটা হচ্ছে বিএ বিকম আর বিএসসি অনার্স। এরকম হচ্ছে বিএসসি জেনারেলও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর বিএ বিকম জেনারেলের আছে। এখানে একটা জিনিস দেখে নাও, মার্কস ডিস্ট্রিবিউশন অফ বিএসসি, বিএ, বিকম অনার্স এন্ড জেনারেল, থিওরি এন্ড প্র্যাকটিক্যাল, এটা কি দেওয়া আছে দেখো। কোর্স, এগুলো হচ্ছে কোর্সের নাম দেওয়া আছে। সিসি মানে কোর কোর্স, থিওরি আর প্র্যাকটিক্যাল। ক্রেডিট আছে 6, তার মধ্যে থিওরিতে 4, প্র্যাকটিক্যালে 2। নম্বর অফ আওয়ার্স অথবা উইকি না, এলটিপি কথার মানে হচ্ছে লেকচার, টি হচ্ছে টিউটোরিয়াল, আর পি হচ্ছে প্রজেক্ট। এখানে হচ্ছে লেকচার 4টা থাকবে, আর টিউটোরিয়াল নেই, প্রজেক্ট 4। আর মার্কস কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, টোটাল কত নম্বরের পরীক্ষা হবে এটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, ক্লাস অ্যাটেন্ডেন্স করলে 5 নাম্বার, ইন্টারনাল আইএ অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্টে 10 নাম্বার, ইএসি অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সামিনেশনে 60 নাম্বার। এই যে এন্ড ফুল মার্ক হচ্ছে 75। এই যে এন্ড সেমিস্টার এক্সামিনেশন এখানে যে 60 নাম্বার আছে তার মধ্যে 40 থিওরি আর প্র্যাকটিক্যাল হচ্ছে 20।
এইটা হচ্ছে মোটামুটি এভাবে দেখো জেনারিক ইলেকটিভের হচ্ছে তোমার থিওরি প্র্যাকটিক্যাল হবে, এখানেও দেখো একই রকম দেওয়া আছে, 40 নাম্বার 60 নাম্বারের হচ্ছে 40-20 ভাবে ভাগ করা আছে, তুমি প্রত্যেকটা দেখে নিতে পারো। ডিইসি ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ আসবো আমরা। ভর্তি বাংলা অনার্স যদি তুমি নিতে যাও, আমি শুধু উদাহরণ দিচ্ছি, বাংলা অনার্সের ক্ষেত্রে তোমার ভর্তি ফি হচ্ছে 3140, অর্থাৎ 120 টাকা তোমার ফর্ম ফিল আপ চার্জ, আর ভর্তি হতে গেলে 3140 টাকা দিতে হবে। এছাড়াও একটা কস্ট আছে, সেটা একটু দেখে নাও। যদি তুমি বাংলা অনার্স নিতে চাও বা বাংলা অনার্সে ভর্তি হয়েছে, তার সঙ্গে তুমি জেনারিক ইলেকটিভ বা তোমার যে আমরা আগে যেটাকে বলতাম হচ্ছে পাস পেপার, সেটা যদি তুমি তার মধ্যে যদি বাংলা অনার্সের সঙ্গে যদি তুমি ফিজিক্যাল এডুকেশন রাখতে চাও, তাহলে কিন্তু এক্সট্রা 1000 টাকা দিতে হবে। এছাড়াও একটা দেখো কস্ট আছে, তুমি যদি স্ট্রিম পরিবর্তন করো, অনার্স টু অনার্স, অনার্স টু জেনারেল, জেনারেল টু অনার্স যদি করতে চাও তাহলে 100 টাকা। এছাড়াও যদি তুমি সাবজেক্ট চেঞ্জ করো, মানে কম্বিনেশন সাবজেক্ট যদি চেঞ্জ করো, তাহলে তোমাকে 50 টাকা করে দিতে হবে। এইগুলো হচ্ছে মূল ব্যাপার। আশা করি তোমাদের বোঝা গেছে। এবং ফর্ম ফিল আপটাও এমন কিছু ব্যাপার নয়, ফর্ম ফিল আপটা শুধুমাত্র ডিটেলস গুলো দিয়ে, এখানে তোমার সমস্ত ডিটেলস দিয়ে ছবি আপলোড করে, সিগনেচার আপলোড করে, মার্কশিট আপলোড করে তুমি সাবমিট করে দিতে পারো। এই হচ্ছে মূল কথা। আশা করি ভিডিওতে আমি পরিষ্কার করে আলোচনা করতে পারলাম, আশা করি তোমরা বুঝতেও পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।